শীতে আমাদের ভীষণ পছন্দের একটা সবজি হলো বাঁধাকপি। ভাত ডালের পাশে হোক কিংবা গরম গরম রুটির সাথে, দুটোই কিন্তু অসাধারণ। সেই রকমই মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু বাঙালিদের কাছে নস্টালজিয়া। চলো এই মাছের মাথা দিয়ে আমিষ বাঁধাকপি রান্নাটা চটপট শেয়ার করি। এখানে আমি দুটো ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি, তোমরা চাইলে মিডিয়াম সাইজেরও নিতে পারো। এই শীতের বাঁধাকপির টেস্ট কিন্তু 12 মাসে বাঁধাকপির থেকে একদম আলাদা। মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, তাতে দিয়ে দেব নুন আর হলুদ। মাছের মাথার দুপিঠেই নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দুটো মিডিয়াম সাইজের আলু সমান মাপে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটাকেও খুব সরু করে কুচিয়ে নিচ্ছি। শীতের বাঁধাকপিতে কিন্তু পেঁয়াজ, রসুন কিংবা আদা কোনোটাই পড়ে না, কারণ এতে কিন্তু বাঁধাকপির গন্ধটাই চলে যায়। আমার দিদা যেইভাবে বাঁধাকপিটা বানাতো, আমি কিন্তু সেইভাবেই তোমাদের বাঁধাকপিটা বানিয়ে দেখালাম। বাঁধাকপিটা কোচানো হয়ে গেছে, খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম কুচিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে আমি একটু হালকা নুন জলে ভাপিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর এবার মাছের মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার জন্য কিন্তু রুই, কাতলা আর কিংবা ভেটকি মাছের মাথা দিয়েও করা যায়। মাছের মাথাটা দুপিঠি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার মাছের মাথাটাকে তুলে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে সামান্য নেড়ে চেড়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, যাতে আলুর মধ্যেও নুনটা খুব ভালো করে ঢোকে। আলুতে হালকা কালার চলে এসছে, এবার কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি। বাঁধাকপির পরিমাণটা বেশি মনে হলেও রান্না করার পরে কিন্তু সেটা অনেকটাই কমে যায়। বাঁধাকপিটা সামান্য নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। সামান্য পরিমাণ নুন দিয়ে আঁচ কমিয়ে বাঁধাকপিটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকা খুলে দিয়েছি, বাঁধাকপি থেকে জল বেরিয়ে বাঁধাকপিটা অনেকটাই কিন্তু মজে এসছে। একে একে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি, মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মটরশুঁটিগুলো, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার পুরোটাই খুব ভালো করে ভাজা ভাজা করে নাড়ব। এবার কিন্তু আঁচ বাড়ানো অবস্থাতেই 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর 1/2 চা চামচ মতো ঘি। বাঁধাকপিটা খুব ভাজা ভাজা মতো না হলে কিন্তু বাঁধাকপির সুন্দর গন্ধটাই কিন্তু পাওয়া যায় না। এবার মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি। বাঁধাকপিটা খুব ভাজা ভাজা হয়ে কড়াইয়ের গাতে লেগে আসতে শুরু করেছে, আর এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, আরও কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বাঁধাকপির এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। মাছের মাথা দিয়ে আমিষ বাঁধাকপি আমাদের একদম রেডি। পরিবেশন করো গরম গরম ভাত আর ডালের পাশে।
রেসিপিটা ভালো লাগলে এরা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের পর্বে ফিরে আসবো এমন অনেক নতুন রেসিপি নিয়ে। আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।